ছেলেমেয়েরা প্রায় এই সম্পর্কে জড়াচ্ছে। এখানে পিতামাতার করণীয় কি এবং ছেলেমেয়েরা কি করবে? অ্যাকচুয়ালি আপনার যে কোশ্চেন নর্মালি প্রায় ছেলেমেয়েরা সম্পর্কে জড়াচ্ছে বর্তমান যে যুগ। কথা কিন্তু সত্যি, কথা কিন্তু একদমই কিন্তু মিথ্যে বলেননি আপনি। এবং আপনি দেখেন নর্মালি পিতামাতারা কি করতে পারে এই মুহূর্তে। অ্যাকচুয়ালি যদি আপনি বেশি শাসন করতে যান, শক্ত জিনিস বাঘ করতে ভেঙে যাবে। আপনি কি করতে পারেন নর্মালি, যেহেতু সন্তান বড় হয়ে গেলে ওদের স্বাধীনতা থাকে, হ্যাঁ, ওদের ইচ্ছা করলেও যেমন ওদের গায়ে আঘাত করা সম্ভব না, ওদের ইচ্ছার বিরুদ্ধে গেলে বড় একটা অখানা চলে যেতে পারে। যেন আপনি কী করতে পারেন নর্মালি, প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তান যখন বড় হয় ওদের সাথে বন্ধুত্ব করা, এবং যেন তাদের সব বিষয়গুলোই পিতামাতার সাথে শেয়ার করতে পারে সন্তানরা। তাদের শাসন না করে তাকে ভালোবাসার মাধ্যমে তাকে বোঝানো। আর যখন শাসন করবে, অনেক আপনার যখন কিছু শেয়ার করবে, অনেক কিছু গোপন রাখবে, তখন তা আপত্তি ঘটবে। এবং যদি নর্মালি যদি কখনো ছেলেমেয়েরার সম্মুখে জড়িয়ে যায়, আপনি দেখুন যদি সেটা যদি মনে করেন তার জন্য পারফেক্ট হয়, আপনার ফ্যামিলিগতভাবে ডিসকাস করে নিন। আর যখন দেখবেন এটা পসিবল না ফ্যামিলিগতভাবে, তার ফিউচার প্রবলেম হতে পারে, এবং তাকে ধীরে ধীরে তার প্রবলেমটা তার সম্মুখে তুলে ধরতে হবে, তাকে সময় দিতে হবে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন জন্ম হয় তখন আমরা মায়ের উপর নির্ভরশীল হই। মার কোলে গেলে বাচ্চা ঠান্ডা হয়ে যায়। যখন বড় হই, যখন কারোর সাথে ঝগড়া হয়, বাচ্চারা যখন বাবা আসে তখন কি ভয় থাকে, তখন কি বাবা আসলে তাকে মারবে ছোটো বাচ্চা, কারণ বাবা আছে আমার সাথে। প্রতিনিয়ত চেঞ্জ হয়। যখন সে আরেকটু আপার লেভেলে যায়, তো এরপর একটা ছেলে মেয়ে প্রতি আসক্ত হয়। এরপর তারা কী হয়, ছেলে মেয়ে তারা সংসার জীবন শুরু করে। এরপর এই আসক্তিটা কনভার্ট সন্তানের প্রতি, সন্তান বড় হতে সন্তান বিয়ে করে, এরপর এই আসক্তি কনভার্ট হয় নাতনিদের প্রতি। তো ডে বাই ডে আমাদের এই ভালোবাসাটা, এই আসক্তি কনভার্ট হচ্ছে। আমার যেটা মনে হয়, যদি সেটা সম্ভব হয় ছেলে মেয়েদের যে সম্পর্কটা মেনে নেওয়ার মতো, তো মেনে নিন। আর যদি না সম্ভবই না, হয়তো ছেলে হোক মেয়ে হোক, তাদের জীবনটা নষ্ট হয়ে যেতে পারে ফিউচারে। তাকে এই প্রবলেমগুলো বোঝাতে হবে, তাকে ভালো হওয়ার জন্য সময় দিতে হবে। এই আসক্তি থেকে যেন বেরিয়ে আসতে পারে, তাকে সময় দিতে হবে। প্রত্যেকটা মানুষ আমরা ছোটোখাটো দুঃখ নিয়ে বেঁচে আছি, এখানে কেউই 100% সুখী না। তাকে এটা বোঝাতে হবে, দেখো বাবা বা দেখো মা, এই প্রবলেমগুলোতে বেরিয়ে না আসলে তোমার ফিউচারে এই প্রবলেম হতে পারে। দেন সে বুঝবে। তাকে যদি শাসন করে, না এটা করা যাবে না, তাকে যদি টর্চারিং করে, তার উপরে সে বড় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। আর প্রত্যেকটা ছেলেমেয়েদের উচিত, অ্যাকচুয়ালি দেখেন, প্রত্যেকটা বাপ মা চায় সন্তানের কল্যাণ। কোনো সন্তানই চায় না বাপ মা ক্ষতি। এই জন্য বাপ মার কী চাচ্ছে প্রত্যেকটা সন্তানের বোঝা উচিত। এবং আমাদের বর্তমান যেটা ভালো লাগছে, যেটা আনন্দ দিচ্ছে, হয়তো সেটা যদি ফিউচারে কষ্ট দেয়, এটা বাপ মা বোঝে, আমি তো বুঝি। নর্মালি যদি একটা ফ্যান ঘুরে, যখন বাচ্চা হাত দিলে কী হবে, হাতটা কেটে যাবে। কিন্তু বাবা মা বোঝে, বাচ্চাটা কে বোঝে না। যখন হাত দেয় তখন হাতটা কেটে দেয়। তখন যদি 1000বার হাতটা নেন, ও হাতটা দেবে না। কিন্তু এরকম একটা জিনিস সম্পর্ক, এরকম একটা সংসার, এরকম একটা জিনিস, যদি আপনি বাজার থেকে আম নিয়ে আসেন, সুন্দর দেখে আম নিয়ে আসলেন, আমরা টকলে আপনি কী করবেন? যারা আম তাকে ফিরে দিবেন? সেটা সম্ভব না। ওটা কী করতে হবে? হয়তো আম ফলে দিয়ে খান, আর ভর্তা করে খান, আর ডালে দিয়ে খান, খেতে হবে। হয়তো যে কারণে আমটা এনেছেন সেভাবে নাও সম্ভব হতে খাওয়া আপনার। তো সংসার জীবনে এরকম একটা জীবন যেখানে ভুল হয়ে যায়, একটা মিস্টেক হয়ে যায়, এর কোনো সমাধান নেই। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসার লাইফ পার্টনারকে, আপনার যেই হোক, যেন তার অল সাইড ঠিক থাকে, এবং তার সাথে যে আপনি ফিউচারে সারাটা জীবন পার করবেন, সেটা যেন পারফেক্ট হয়। এখন আপনার আবেগে আপ্লুত হয়ে আপনি তাকে ভালোবাসে, তাকে আবেগে বিয়ে করলেন, যখন আপনার ফ্যামিলিগত প্রবলেম দাঁড়াবে, আপনার না পারবেন বাবা মার কাছে মুখ, না নিজে পারবেন প্রবলেম সলভ করতে, তখন কী করবেন? মানে এই দেহটা ধ্বংস করার সিদ্ধান্ত নেবেন। এভাবে আপনার লাইফের ধ্বংস, আপনার ফ্যামিলি লাইফটাও ধ্বংস। এদের প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানকে সাপোর্ট করা,
সেজন্য প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে, আর যদি বেটার কিছু হয় সেটা যেন তারা মেনে নেয়। আর সন্তান উচিত পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে না যাওয়া, আর তাদের ফিউচারের কথা যেহেতু পিতামাতা ভাবছে সবসময়, তাদের ইচ্ছাটাকে গুরুত্ব দেওয়া, তাহলে উভয়ের সমন্বয়ে জীবনটা অনেক অনেক সুন্দর হবে। জানেন আপনি কতটুকু বুঝতে পেরেছেন? ধন্যবাদ। আপনি ভালো আপনি কি লেগেছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আসবেন মন্দের সুযোগ পেলে, আমাদের ঠিক মধ্যে কিন্তু অনেক অনেক সুন্দর প্লেস। হ্যাঁ, ঠিক আছে, আসবো। ওকে, হরে কৃষ্ণ। হরি ওম।